আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, এই জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 সমান 0 হলে প্রমাণ করো যে এক্স এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 322। ঠিক আছে, এখন এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে। একটা সূত্র কি, দেখো এই জায়গায় আমি লিখে রাখছি আগেই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো দুইটা, যে আরেকটা আছে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই জায়গায় দুইটা আছে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দিয়ে দুইটা সূত্র হয়। একটা হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার হয় যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন এই দুইটা সূত্র আমাদের মুখস্থ থাকতে হবে। তা দেখো, যদি আমরা এটা সমাধান করি তাহলে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, একদম সহজ অঙ্কটা। দেওয়া আছে কি আমাদের, দেখো এই জায়গায় দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 সমান 0, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন আমরা দেখো এই জায়গায় বা চিহ্ন দিবা, এই যে এই বা চিহ্ন, এই বা দিয়ে কমা দিবা বা এই চিহ্ন দিবা। ঠিক আছে, আমি বা দিলাম। এখন আমরা কি করি, দেখো এক্স স্কয়ার মাইনাস 1 আর এই জায়গায় সমানের বাম পাশে মাইনাস 4x, আমরা সমানের ডান পাশে নিলাম প্লাস 4x। ঠিক আছে, সমানের এক পাশে মাইনাস আর এক পাশে গিয়ে প্লাস হয়, এটা তো আমরা জানি। তাহলে মাইনাস 4x এই পাশে মাইনাসে ছিল, আমরা ডান পাশে প্লাস করে দিলাম। ঠিক আছে না, এক পাশে মাইনাস আর এক পাশে গিয়ে প্লাস হয়, এটা নিয়ম। এখন আমরা কি করি, দেখো এতটুকু দেখো তো বুঝছো কিনা কেউ? আমরা কি করছি দেখো তো, এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করছি, পরে মাইনাস, পরে 1 কে এক্স দ্বারা ভাগ করছি, আবার এই পাশে 4x কে এক্স দ্বারা ভাগ করছি। এটা আমরা লিখতে পারি, এই জায়গায় তোমরা ব্র্যাকেট দিয়ে 3 নাম্বার বন্ধনী দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। এটা মনে রাখবা যে একই সংখ্যা দ্বারা বা একই চলক দ্বারা আমরা সমানের দোনো পাশে গুণও করতে পারি, ভাগও করতে পারি, এটা অঙ্কের নিয়ম আছে। অর্থাৎ একই জিনিস দ্বারা, একই চলক বা একই সংখ্যা দ্বারা উভয় পক্ষে ভাগও করা যায়, গুণও করা যায়। আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে এই জায়গায় লিখে দিতে পারো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। ঠিক আছে, এটা লিখে দিবা, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। এখন দেখো এখন কি হয়, এখন আমাদের কিন্তু এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে জানো, শুধু এক্স হইব। এটা কি জানো, এটা কিভাবে হয়, দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে এক্স স্কোয়ার বাই এক্স, এটা কিভাবে হয়, এটা হয় হচ্ছে তোমার এই এক্স, এখন এই যে এক্স এর পাওয়ার কি 2, এই 2 দিবা এই জায়গায়, আর এই জায়গায় এক্স এর পাওয়ার কিছু নাই, কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে 1। ঠিক আছে, মানে ভাগ হইলে, ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয় জানো, বিয়োগ হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ, আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখন কিন্তু আমার ভাগ আছে, এই জন্য এই 2 এর সাথে এই মনে মনে 1 টা বিয়োগ হয়েছে। এখন কিন্তু আমার x, আর এই জায়গায় কিন্তু 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, আর 1 কিন্তু লিখতে হয় না, এটা মনে মনে ধরতে হয়। তাহলে এই যে আমার কিন্তু শুধু x ই হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝছো যে কেন x হয়েছে। তারপর জায়গায় মাইনাস, আর জায়গায় 1 বাই x টা শুধু যেভাবে সেভাবে দিয়ে দাও। তারপরে এই জায়গায় যে x এ আর x এ কাটা থাকতেছে কি 4, তাহলে আমরা একটা মান পাইলাম। সুতরাং x মাইনাস 1 বাই x সমান 4। ঠিক আছে, আমরা এটা মান পাইছি, x মানে আমাদের a আর মাইনাস, আর 1 বাই x মানে আমাদের b। ঠিক আছে, তারপর a মাইনাস b এর মান পাইলাম 4। এখন আমরা এই যে প্রমাণ করো যে আছে, এটা আমরা লিখি। এটা আমরা কি লিখতে পারি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আমি বাংলায় লিখলাম বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে, এটা উপরে আছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর নিচে আছে x টু দি পাওয়ার 4। এখন এটা সমান আমাদের 322 প্রমাণ করতে হবে। দেখো একদম সহজ। এখন আমরা দেখো এটা কি করি, x টু দি পাওয়ার 8 এর সাথে x টু দি পাওয়ার 4 ভাগ হিসেবে রেখে দেই, প্লাস 1 এর সাথেও কি x টু দি পাওয়ার 4 ভাগ হিসেবে রেখে দেই, যেহেতু ভাগ অবস্থায় আছে ভাগ হিসেবে তো রাখবো।
ঠিক আছে না? এখন দেখো, এখন কিন্তু x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে এই জায়গায় x টু দি পাওয়ার 4 হইব। এটা কিভাবে দেখো, এই যে x টু দি পাওয়ার 8 বা x টু দি পাওয়ার 4 এটা যদি আমরা ভাগ করি, তাহলে আমি কি বলছিলাম যে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে তুমি 8 থেকে যদি এই পাওয়ার 4 বিয়োগ করো, তাহলে কি হয় দেখো তো এই জায়গায়, এই যে x, আর এই জায়গায় 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু 4 হয়। ঠিক আছে, তাহলে এটা কি হয়, x টু দি পাওয়ার 4 হয়। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এটা কিন্তু আমার x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে x টু দি পাওয়ার 4 হয়। আর এই জায়গায় 1 বাই x টু দি পাওয়ার 4 যেভাবে সেভাবে রেখে দাও। এখন এটাকে আমরা ভাঙবো যাতে সূত্রের মধ্যে পড়ে। এখন আমরা এটা কি করি দেখো, এটা এইভাবে লিখবা। দেখছো কি লিখছি, যে x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার ব্র্যাকেট দিয়ে, তারপরে প্লাস 1 বাই x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার। এখন এই লাইন আর এই লাইন কিন্তু একই, ঠিক আছে, কারণ স্কয়ার আর স্কয়ার গুণ করলে কিন্তু 4 ই হয়, মানে x টু দি পাওয়ার 4 ই হইব। এই জায়গায় কিন্তু 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 ই হইব, বাড়বো না, কারণ 1 এর সাথে যত গুণই করি আমরা মানে পাওয়ার এটা 1 ই হইব। আর এই জায়গায় কিন্তু স্কয়ারের সাথে স্কয়ার গুণ করলে 4, তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে আমার এই লাইন আর এই লাইন কিন্তু একই হইলো। কিন্তু এখন কিন্তু আমরা সূত্র পড়বো। এখন আমার কিন্তু x স্কয়ার মানে a আর 1 বাই x স্কয়ার মানে b, আর উপরে স্কয়ার আছে দেখো, আর মাঝে প্লাস, মানে এটা আমার x স্কয়ার হলো a আর 1 বাই x স্কয়ার হলো আমার b, আর মাঝে কি আছে প্লাস, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা নিব, এখন সাধারণত প্লাসের সূত্রটা আগে ব্যবহার করা হয়, মানে ওই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা এইটা ব্যবহার করব আগে। তাহলে দেখো আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এখন আমরা এই জায়গায় একটু লিখি দেখো। তাহলে এখন কিন্তু আমার দেখো, এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এখন এইটা কিন্তু আমার x স্কয়ার, আবার একটা সূত্র বলছে x স্কয়ার মানে কি আমার a আর প্লাসের প্লাস, আর 1 বাই x স্কয়ার মানে কি আমার b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আরেকটা পড়ছে। এখন আমার দেখতে হবে এই জায়গায় আমার মান কিসের আছে। এখন কিন্তু আমার এই জায়গায় দুইটা সূত্র আছে, আমি কোনটা ব্যবহার করব। এখন আমার দেখতে হবে আমি যে পাইছিলাম ওই যে 4 যে পাইছিলাম, এটা কি প্লাসের না মাইনাসের। দেখো x মাইনাস 1 বাই x মানে a মাইনাস b, অর্থাৎ মাইনাসের মানটা পাইছিলাম, এর মানে এখন আমি মাইনাসের সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, বুঝছো, এই যে কিন্তু দুইটা সূত্র আছে, একটা ব্যবহার করব কোনটা, যেটা মান আমাদের আছে। তাহলে আমাদের এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এইটা লিখবো, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। এই যে a মাইনাস b, x মানে a আর মাইনাস 1 বাই x মানে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই যে এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার হয়েছে। এখন দেখো আমরা কিন্তু এতটুকু ভাঙে আমরা এতটুকু পাইলাম, এখন এতটুকুর উপরে কিন্তু আবার একটা স্কয়ার আছে, এই জন্য আমরা এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিলাম, দিয়ে এই জায়গায় স্কয়ারটা দিয়ে দিলাম, তারপরে কি ছিল মাইনাস, এই মাইনাস, তারপরে কি ছিল 2, আর এইটা কিন্তু x স্কয়ারের নিচে মনে মনে 1 ধরতে হবে, তাহলে এই x স্কয়ার আর 1 যদি আমি গুণ করি তাহলে x স্কয়ার হইব, তাহলে উপরে x স্কয়ার নিচে x স্কয়ার, তাহলে x স্কয়ার আর x স্কয়ারে কাটা, ঠিক আছে, এই জায়গায় কিছু নেই, আশা করি বুঝছো। এখন আমাদের দেখো এই জায়গায় x মাইনাস 1 বাই x এর মান আমরা কি পাইছিলাম, 4 পাইছিলাম না, তাহলে এই জায়গায় 4, আর উপরে কি আছে স্কয়ার, দাও স্কয়ার, এই জায়গায় প্রথম বন্ধনী দিলেই হবে, তারপরে কি আছে এই জায়গায় প্লাস, এই প্লাস 2 আছে 2, এখন কিন্তু এই জায়গায় x এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x আর 1 গুণ করলে x ই হইব, এখন উপরে x নিচে x, তাহলে x এ আর x এ কাটা, ঠিক আছে। এখন আবার উপরে স্কয়ার আছে, স্কয়ার দাও, এই জায়গায় মাইনাস 2 আছে, মাইনাস 2 দাও, ঠিক আছে। এখন দেখো 4 এর উপরে স্কয়ার, কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে বোঝায় ওই সংখ্যার ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে 4 এর 4 দিয়ে গুণ করলে এরপর 4 4 16, আর যোগ আছে 2, যোগ 2 দাও, আর উপরে স্কয়ার, আর বিয়োগ আছে 2, এখন 16 আর 2 যোগ করলে কত হয় 18, 18 উপরে স্কয়ার বিয়োগ 2, এখন 18 উপরে স্কয়ার, এর মানে আমরা কি জানি কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে 18 গুণ 18 যদি আমরা করি তাহলে 8 আর 64, 64 কত হবে 4 হবে, 8 একে 8, আর হাতে আছে 6, তাহলে 9 10 11 12 13 14, তাহলে কত হয় 14, তারপরে নিয়মে 0, তারপরে এই জায়গায় 8 একে 8 আর 1 একে 1, এখন যদি আমরা যোগ করি তাহলে 4 আর 0 যোগ করলে 4ই হয়,
8 আর 4 যোগ করলে কত হয় 12, হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে কত হয় 324। তাহলে আমার এটা কত হয় 324, বিয়োগ কত আছে 2। এখন কিন্তু 324 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার 322 হয়। আমার কিন্তু 322ই বলছিল প্রমাণ করতে, আমার কিন্তু 322 প্রমাণ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এটা ডান পক্ষ। তাহলে আমাদের অঙ্ক সমাধান শেষ। এখন আমরা জায়গায় লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমরা লিখতে পারি প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, প্রুভড বা প্রমাণিত। আর যদি বলতো দেখাও তাহলে লিখতাম শেষে দেখানো হলো বা শোয়েড। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের এই অঙ্কটা সমাধান করতে কিন্তু এই একটা সূত্রই লাগবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এই জায়গায় এইটা দিয়ে দুইটা সূত্র হয়, এইটাই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। ফেসবুক পেজের নাম হলো এডুকেশন ইজ ভেরি ইজি আর আমার ফেসবুক প্রোফাইলও ফলো দিয়ে রাখো, প্রোফাইলের নাম হলো আশরাফ আশরাফ। আমার টিকটক চ্যানেলও ফলো দিয়ে রাখো, টিকটক চ্যানেলের নাম হলো সাইলেন্ট কিলার ডট ডট 3। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে একটা লাইক করো। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।